এরে আসমানের মালিক আমার আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর এত মনোরম, আমি তোমার জান্নাতও যাইতে চাই না, যাওয়ার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, আমি যাইতেও চাই না। আল্লাহ তুমি একটু অনুমতি দিবানি, খালি একটা দৌড় মারা জান্নাতে যাব, আর একটা দৌড় মারা জান্নাত থেকে বের হয়ে যাব। আল্লাহ কো বান্দা তোরে অনুমতি দিলে তুই যে একটা দৌড় মারা জান্নাতও যাবে আর একটা দৌড় মারা জান্নাত থেকে বের হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি আসেনি। বান্দা বড় চালাক, মনে হয় বান্দার বাড়িটা আইরো লইব। বান্দা আবার ডাক দেখো, মালিক রে আপনার কাছে আবার গ্যারান্টি দেওয়া লাগেনি, আমি যদি জান্নাত থেকে বের না হয়ে আসি আপনার কি ক্ষমতা নাই আমার কান্ডা দুরা জান্নাত থেকে বার করার? আল্লাহ কো তুই তো সাংঘাতিক চালাক রে, আমার মনে হয় তুই বাঙালি, তুই তো সাংঘাতিক চালাক। বান্দা আমি তো জানি না তুই যে এত চালাক। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা ঠিক আছে ঠিক আছে, কথা কাছে ঠিক রাখিস, যা যা তোর অনুমতি দিলাম, একটা দৌড় দিয়া যাবে আর একটা দৌড় দিয়া বের হয়ে যাবে, অনুমতি পাওয়াইতে দেরি হইবে। বান্দা এমন জোরে একটা দৌড় মারবে, বান্দা খালি যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই বললে কি আর করস কি? বান্দা তুই না বললে একটা দৌড় দিয়া যাবে আর একটা দৌড় দিয়া চলে আসবে, এখন খালি যাইতেই আসস যাইতেই আসস। বান্দা তুই কি জান্নাত থেকে বের হবে না? তাড়াতাড়ি বের হ। এমনি করে বান্দা গাটটা ফিরে বলবে, আল্লাহ দুনিয়াতে শুনছি মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, জান্নাতের ভিতরে এসে দেখলাম তুমি নিজেই ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ কো কারবারটা দেখছুনি, ওয়াদা ভঙ্গ করলো, হ্যাঁ উল্টা আমারে ওয়াজ করে, আমি কেমনে ওয়াদা ভঙ্গ করছি? বান্দা কো আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা না করলো 30 পারা কোরআনে দুনিয়ার বিশ্ববাসী মুসলমানের সাথে একটা ওয়াদা করছেন। বলি কি ওয়াদা? বান্দা তখন বলে, আল্লাহ আপনি তো কোরআনে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন দুনিয়ার মানুষকে এমন একটা জান্নাতের মেহমান বানাবেন যে জান্নাতের ভিতরে কোনো মতে ঘুরাইয়া ফেসাইয়া একবার ঢুকতে পারলেই আর বের হতে হবে না। ওরে আসমানের মালিক আমার রব আমার আল্লাহ, আপনি যেহেতু আমার ঢোকার অনুমতি দিয়ে ওই দিলেন, আবার বের করে কেন আপনি আপনার ওয়াদা ভঙ্গ করতে চান? আল্লাহ আরে বাবা রে বাবা, তুই বুঝি এত চালাক, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে জানি না, এই গুণ আমার মাঝে নাই। আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে আমার নামের সাথে কলঙ্ক লাগাইতে চাই না রে বান্দা, যা যা আমি আল্লাহ তোকে জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আইরোলের মুসলমানেরা বান্দা অনুমতি পাইছে, এখনো জায়গার ব্যবস্থা হয় নাই, যেখানেই যাই মানুষকে জায়গা নাই, আরো সামনে যাও। এই যে টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দানে আইরোলের যারা গেছেন নিজের এরিয়া ছাড়া যদি অন্য এরিয়ায় গিয়া ছাটাই বিছান, বলবেন জায়গা নাই এটা নোয়াখালী, আরো সামনে গিয়া ছাটাই বিছাইছেন, বলবে জায়গা নাই এটা রাজশাহী। বান্দা তখন বলবে, আল্লাহ তুমি আমারে কেমন জান্নাতে থাকার অনুমতি দিলা, আমি দি জায়গা ওই ভাই নাই। আল্লাহ কো বান্দা তুই কসকে আমি আল্লাহ আদনা থেকে আদনা একটা মুসলমানের জন্য এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রাখছি, আর তুই বলো জায়গা ওই পাস না। বান্দা তখন বলবে হাদিসের ভাষা, আতাসকারুবি ওয়া আনতাল মালিকুল মালিক, আপনি হাকামুল হাকিমিন হয়া আমার সাথে টিটকারি করেন মস্কারি করেন, আমি জায়গা ওই পাই না, আপনি বলেন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহ তখন বলবেন, এই রহমতের ফেরেশতা এই বান্দার জন্য যে জান্নাতটা রাখছি জান্নাতের ভিতরে নিয়ে যা। যেই মাত্র নিয়ে যাবে বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখে পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বান্দা নাই ও আল্লাহ, তবে আমি তোমার জান্নাতটা একটু দেখতে চাই, অনুমতি দিবানি? আল্লাহ কো জিবরাইল অনুমতি দিলে লাভ হইবে কি? তুমি তো জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। জিবরাইল কো আল্লাহ এরপর একটু দেখতে চাই, অনুমতি দেও না? আল্লাহ কো যাও অনুমতি দিলাম। যেই জিবরাইল আসমান থেকে জমিনে আসতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, এই জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে কোনো বর্ণনায় 70 বছর, কোনো বর্ণনায় 70,000
বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছিলেন, এরপরও জান্নাত শেষ করতে পারে নাই। জিবরাইল তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি যেদিন বলছি না জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, ওই দিনে আমার বিশ্বাস হয়ে গিয়েছিল শেষ করতে পারবো না। এরপরে একটু মনে চাইছিল একটু ঘুরে দেখি, আমি যে 70,000 বছর পর্যন্ত 600 পাকা দিয়া জান্নাতে ধরতেছি, আমি কোন পর্যন্ত আসলাম? আল্লাহ তখন বললেন, জিবরাইল তুমি এই পর্যন্ত জান্নাতের ভিতরে কয়টা ফিলার পাইছো? ফিলার বুঝেননি? ফিলার কুটি কয়টা পাইছ? জিবরাইল 2টা পাইছে। তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল এমন অসংখ্য অগণিত ফিলার কুটি তোমার সামনে এখনো বাকি আছে। এই জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, 1 নাম্বার শর্ত আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন ইনশাল্লাহ। জোরে বলেন না ইনশাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, এদিক সেদিক নজর দিবেন না। রাত্র অনেক হয়ে গেছে, সময় একেবারেই অল্প। যতক্ষণ আলোচনা করব, যতক্ষণ শুনবেন, দিলের কান লাগায় আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন না ইনশাল্লাহ? এ কলিজার টুকরা মুসলমান ভাইরা, এ কলিজার টুকরা মুসলমান বাবারা, জান্নাত কত বড় কথা বলতেছিলাম, শুনেন শুনেন আরো বাস্তব ঘটনা। জান্নাত কত বড়, জান্নাত কত বড়। দুনিয়া সৃষ্টি করলে 2 বার যত সময় লাগবে, কত সময় জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে চিরস্থায়ী মরণ দিয়া দাও। জান্নাতীরা বলবেন, আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। লম্বা আলোচনা। ওই সময় আল্লাহ পাক একটা প্রাণী, যেই প্রাণীটাকে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের সামনে রাইখা জবাই করবেন। জবাই করার পরে আল্লাহ তখন বলবেন, এরে জাহান্নামীরা, আজকে থেকে তোমাদের আর মরণ নাই, তোমরা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতে, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। জান্নাতে আনন্দ করতে থাকো। জান্নাতের ভিতরে জান্নাতীরা আনন্দে উল্লাস করতেই থাকবে, করতেই থাকবে। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, জান্নাত কষ্টের জায়গা না, শান্তির জায়গা। আর কি পরিমাণ শান্তির জায়গা বয়ান করে বোঝানো যাবে না। হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, আতাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কো আমি আমার আইরনের মুসলমানের জন্য, কাটানিশার মুসলমানের জন্য জান্নাত কত সুন্দর করে সাজায় গুছায় রাখছি। দুনিয়ার চোখ দেখে নাই, কানও শুনে নাই, মানব অন্তর কল্পনাও করতে পারে নাই। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে আনন্দ উৎপন্ন করতেই থাকবে, করতেই থাকবে। হঠাৎ করে জান্নাতের একদিন শুনতে পাবেন, কে যেন আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা পিছনে তাকায় দেখবেন কোনো মানুষ নাই, গায়েব থেকে আওয়াজ শোনা যায়, কে যেন বলতেছেন, জান্নাতীরা তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম সালাম। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে জান্নাতীরা, তোমাদেরকে যিনি সালাম দিয়েছেন উনি আর কেউ না, উনি হলেন তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কাটানিশারের মুসলমানেরা, এই রোলের মুসলমানেরা, জান্নাতের ভিতরে আমার মালিকের জবান থেকে যদি সালাম শুনতে চান, 1 নাম্বার শর্ত আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এদিকে যাওয়ার টাইম নেই, সময় একেবারে অল্প। এবার আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা, দুনিয়ার জিন্দেগিতে আমি যেই যে ওয়াদা করেছিলাম, জান্নাতে আইসা সব ওয়াদাগুলি তোমরা বুঝা পাইছো নি? আল্লাহ এই কথা বলতে দেরি হবে। এবার জান্নাতীদের ভিতরে 2টা দল হয়ে যাবে। একটা দল বলবেন আল্লাহ বুঝা পাইছি, আর একটা দল বলবেন আল্লাহ বুঝা পায় নাই। যারা বলবেন বুঝা পায় নাই তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহ বলেন, বুঝলাম না, তোমাদের ভিতরে 2 দল। এক দল বলো সব বুঝা পাইছ, আর এক দল বলো বুঝা পাই নাও। তাহলে কি বুঝা পাও নাই? উলামায়ে কেরাম শুধু দুনিয়াতেই কাজে লাগে নাকি মরার পরও কাজে লাগবে? আরে আলেম ওলামারা শুধু দুনিয়াতে কাজে লাগে না, মরার পরেও কাজে লাগবে। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনছি, তোমার নবী সাহাবায়ে কেরামকে অন্ধকার নয় অমাবস্যার রাত্রিতে আকাশের দিকে তাকায় বলতেন, সাহাবারা রে, আলোকসজ্জি রাত্রিতে আসমানের তারকা চন্দ্র সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? সাহাবায়ে কেরাম বলে, না 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 না, কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ নবী, মায়ার নবী তখন বললেন, সাহাবারা, আসমানের তারা এবং চন্দ্র দেখতে যেমন তোমাদের অসুবিধা হয় নাই, জান্নাতের ভিতরে আমার মালিককে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এ কাটানিসার এবং আইরোলের মুসলমানেরা, আল্লাহ পাককে আমরা জান্নাতের ভিতরে কেমনে দেখব, কেমনে দেখব? তখন উলামায়ে কেরাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা তখন নূরের তাজাল্লি দিবেন, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, এরে জান্নাতীরা, নূরের তাজাল্লি তোমরা সহ্য করতে পারবা না, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা মাহফিলের দাওয়াত দিই, মাহফিলের দাওয়াত। এই মাহফিলে তোমরা যাইবা, আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে সাক্ষাৎ দিব। জান্নাতীরা বলেন, আল্লাহ মাহফিলের দাওয়াত তো দিলেন ভালো কথা, মাহফিলটা হবে কোথায়? আইরল নাকি কাটানিসার নাকি ব্রাহ্মণবাড়িয়া নাকি সিলেট আলিয়ার মাঠ নাকি ঢাকা পল্টন ময়দান? আল্লাহ তখন বলেন, জান্নাতীরা, এই মাহফিলটা যেই মাঠের মধ্যে হবে, এই মাঠের নাম হলো মাজিদ। মাজিদ মাটির ভিতরে হবে। এবার শুনেন, মাঠটা কত বড়, মাঠটা কত বড়, সবার জায়গা হবে কিনা সংক্ষেপে বলি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম শয়তান নূরের পাকার ভিতরে একটা পাকা দিয়া আসমান জমিন সবগুলি একসাথে তুইলা আসার মারতে পারতেন, এত শক্তি। হযরতে জিবরাইল বলেন, রব্বুল আলামিন, হযরতে জিবরাইল বলেন, মালিক আমার, আমি আমার 600 নূরের পাকা দিয়া মাজিদ নামক জান্নাতের এই মাটির ভিতরে দৌড়াদৌড়ি করতে লাগলাম। দৌড়াদৌড়ি করতে করতে আমার 600 নূরের পাকার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। আমি এই মাজিদ নামক মাটির 1/4 ভাগ আমি শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, তোমাদেরকে মাহফিলের দাওয়াত দিলাম, তোমরা জান্নাতের ভিতরে মাজিদ নামক মাটির ভিতরে যাইবা। জান্নাতীরা মাহফিলে যাইতে আরম্ভ করবে। আগে থেকে স্টেজ সাজানো হবে, স্টেজের ভিতরে 3টা চেয়ার থাকবে। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই মঞ্চের ভিতরে বসবেন। আর সমস্ত জান্নাতীদেরকে একটা করে চেয়ার দেওয়া হবে, বইসা যাবেন। কিন্তু সমস্ত জান্নাতীরা বলবেন, বুঝলাম না, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই তো মঞ্চের ভিতরে বসে আছে, কিন্তু 3টা চেয়ার খালি, চেয়ারগুলির ভিতরে কে বসবে? সবাই এই কথা চিন্তা করতেছেন। কিছুক্ষণের ভিতরে মাইক দিয়ে এলান হলো, এই আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম, তুমি তো আজকের মাহফিলের বিশেষ অতিথি, তুমি তোমার চেয়ার গ্রহণ করো, তুমি তোমার চেয়ারে বইসা যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম উনির চেয়ারের ভিতরে বইসা যাইবেন। এবার সবাই চিন্তা করবে, এ মাহফিলের তো প্রধান অতিথি একজন আছে, প্রধান অতিথির চেয়ারে কে বসবে? সবাই তাকায় থাকবেন। কিছুক্ষণ পরে ঘোষণা করবেন, ঘোষণা করবেন, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ আরবি। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণাকারী ঘোষণা করবে, এ মাহফিলের প্রধান অতিথি, আপনি আপনার আসন গ্রহণ করেন। যেই মাত্র আমার নবী প্রধান অতিথির চেয়ারের ভিতরে বসে যাবেন, এমন সময় জান্নাতীরা আমার নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ, এত সুন্দর চেহারার ভিতরে তায়েফের মানুষেরা পাথর মারছে। জান্নাতীরা তখন বলতে থাকবে, আল্লাহ, এত সুন্দর চেহারার ভিতরে তায়েফের দুষ্ট লোকেরা পাথর মারছে, এত সুন্দর চেহারার ভিতরে মক্কার কাফের বিমানরা আঘাত করছে। জান্নাতীরা তখন আফসোস করে বলতে থাকবে, আমার নবী প্রধান অতিথির আসনে বসে যাবে। এবার সবাই তাকায় থাকবে, সভাপতির চেয়ারটার মধ্যে কে বসবে? কিছুক্ষণ পরে ঘোষণাকারী ঘোষণা করবে, আমার ভাইয়ের মতো যিনি উপস্থাপক ঘোষণা করবে, আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আমার আল্লাহ চেয়ারে বসে যাইবেন। আল্লাহ তখন বলবেন, আর দেরি করতে চায় না, আমি আমার মাহফিল শুরু করে দিতে চাই। এই যে আজকে মাহফিল হইতেছে, মাহফিল শুরুর আগে দেখবেন অনেকে হামদে বাড়ি তালা কয়, নাতে রাসূল কয়। আল্লাহ কয়, জান্নাতীরা, আমি আমার মাহফিল শুরু করার আগে হামদে বাড়ি তালা পেশ করাইতে চাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতা মিকাইল, তুমি হামদে বাড়ি তালা পেশ করো। মিকাইল আলাইহিস সালাম হামদে বাড়ি তালা পেশ করবে। জান্নাতীরা এমনি এমনি বসে থাকবে, না 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 না। আল্লাহ বলবেন, এ জান্নাতের হুরা গিলমান, প্রত্যেকটা জান্নাতের হাতে 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 সারা বান তহুরা পবিত্র শরবত দিয়া দাও। সবার হাতে হাতে পবিত্র গ্লাসের ভিতরে শরবত দিবেন, সবাই শরবত পান করবেন, আনন্দে চিত্তে হামদে বাড়ি তারা শুনবেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন, মাহফিলের বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম, তুমি তো আজকের মাহফিলের বিশেষ অতিথি, তুমি সবাইকে কোরআন তেলাওয়াত করে শুরু শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম এবার কোরআন থেকে
তালাওয়াত শুরু করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দাউদ পয়গম্বর যখন তালাওয়াত করবে জান্নাতীরা ফুটি মাছের মতো, কই মাছের মতো লাফালাফি করতে থাকবে। কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর তালাওয়াত বন্ধ করে দিবে। আল্লাহ বলবেন এ জান্নাতীরা, আল্লাহ তখন বলবেন জান্নাতীরা তোমরা কি এর চাইতে আরো সুন্দর তালাওয়াত শুনতে চাওনি? আল্লাহ বলবেন ও জান্নাতীরা এর চাইতে আরো সুন্দর তালাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা তখন বলবেন আল্লাহ এর চাইতে আরো সুন্দর তালাওয়াত আবার হয়নি। আল্লাহ তখন বলবেন এখন তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন নবী আমার, এ আখির জামানার পয়গম্বর, আপনার কোরআনের তালাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা লুকাইয়া লুকাইয়া আপনার তালাওয়াত শুনতো, কিন্তু আপনার উম্মতগুলি সবাই আপনার জবান থেকে তালাওয়াত শুনতে পারে নাই। আল্লাহ তখন বলবেন নবী আমার, আপনি তো আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সমস্ত জান্নাতীদেরকে আপনি সূরা ইয়াসিন তালাওয়াত করে শোনায়া দেন। আমার আল্লাহ বলতে দেরি হবে, আমার নবী তালাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবী যখন তালাওয়াত করবে জান্নাতের অবস্থা কেমন হবে বয়ান করে বোঝানো যাবে না। জান্নাতীরা লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। কিছুক্ষণ পরে আমার নবী তালাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবেন আল্লাহ এত সুন্দর তালাওয়াত কেন বন্ধ করলাম, আমরা আরো শুনতে চাই। আল্লাহ তখন বলবেন জান্নাতীরা রে, এ জান্নাতীরা এর চাইতে আরো সুন্দর তালাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা বলবেন আল্লাহ এর চাইতে আরো সুন্দর তালাওয়াত আবার হয়নি। আল্লাহ তখন বলবেন এখন তো শুরু হয় নাই। আল্লাহ বলবেন এতক্ষণ যার যার জবান থেকে তালাওয়াত শুনছ সবাই হলো সৃষ্টি, আমি আল্লাহ হলাম স্রষ্টা। আল্লাহ পাক তখন জান্নাতীদের সামনে নিজ কুদরতের জবান থেকে সূরা রহমানের তালাওয়াত আরম্ভ করবে। আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ যখন তালাওয়াত করবে জান্নাতের অবস্থাটা কেমন হবে বয়ান করে বোঝানো যাবে না। এই আইরোলের মুসলমানেরা কাঁচা মরিচ খাইলে জাল, কিন্তু জালের ভিতরেই মজা, এটা বয়ান করে বোঝানো যাবে না। আমার মালিক যখন জান্নাতের ভিতরে তালাওয়াত করবে জান্নাতের অবস্থাটা কেমন হবে বয়ান করে বোঝানো যাবে না। এই আইরোলের মুসলমানেরা আমরা সবাই জান্নাতের ভিতরে মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের জবান থেকে যদি কোরআনের তালাওয়াত শুনতে চায়, এক নাম্বার শর্ত হলো আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে, নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন আল্লাহ পাক মাজিদ নামক এই মাটির ভিতরে আমার মালিকের জবান থেকে কুদরতিভাবে তালাওয়াত শোনার সুব্যবস্থা করে দিবেন। সম্মানিত মুসলমান বাবারা, এজন্য আসুন যে কথা বলতে চাচ্ছিলাম, সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্যই তাবলীগের মুরব্বীরা বলেন, তাবলীগের একটা বাক্য হলো জানার মধ্যে কামিয়াবি না, মানার ভিতরে কামিয়াবি। এই নামাজ না পড়লে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, মিথ্যা কথা বললে গুনাহ। এই ওয়াজ আমরা কে নাজির? আমাদের আকাবির আসলাফ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লামা শেখে গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, শেখে দিগলবাগী রহমাতুল্লাহি আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওয়াজ জগতের কিংবদন্তি আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি সহ যত আল্লাহর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই আইরোলের মুসলমানেরা তাদের কথার ভিতরে সুর ছিল না, ডং ছিল না, কৌতুক ছিল না, কিন্তু এক একটা কথা হীরার চাইতো দামি ছিল। আরো জোরে বলেন। কারণ তারা কথা বলতেন মালিককে খুশি করার জন্য, আর আমরা কথা বলি পাবলিকের বাহবা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? এজন্য আমি যদি অল্প সময় কথা বলি, আপনারা সবাই দিলের কান লাগায়া অল্প সময় শুই না, আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাব ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। সম্মানিত সুধী, তাহলে চলুন আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আমরা এখানে যারা বসলাম আমরা ঈমানদার না বেঈমান? একটু জোরে বলেন না, ঈমানদার না বেঈমান? একজন মুসলমানের ঈমানের দাম কম না বেশি? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়ছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাতও যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানের ঈমানের কি দাম, সত্যি আমার মনটা ভরে গেছে। আচ্ছা বলেন, বান্দার দিলের খবর যিনি জানে তিনি কে?
আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, দিল থেকে বলছি। সত্যি পরে এত মানুষগুলি আসবেন, মাঠটা ভরে যাবে, এটা আমি কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায়া তুমি বাড়িতে নিও না। আমিন কর। আর জোরে বলেন আমিন। এই মুসলমানের ইমানের দাম কম না বেশি? আলোচনা কোনটা করব না আমি বুঝতেছি না। হাদিস একটা মনে পড়ে গেছে, প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে একটা প্রসিদ্ধ হাদিস আছে, ইমানের কত বড় দাম। ইমান আছে নিবু পরিমাণ ইমান, জাররা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ পাক সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তার জন্য একটা পরিবেশ কায়েম করবেন। কোরআনের ভাষায় আমি এদিকে যেতে চাই না, হাদিসের ভাষায় যে হাদিসটা এখন আমি বলবো, এই হাদিসটার নামই হইল হাসির হাদিস। কিসের হাদিস? মনে মনে বলবেন হুজুর প্রথমে তো একটু ভালোই করছিলেন, এখন দিয়ে আবার উল্টায় গেলেন। হাদিস আবার হাসির হয় কেমনে? ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন হাসিও, তবে অট্ট হাসি না, মুস্কি হাসি। এই ভাই, এই যে যুবক ভাই, মাশাআল্লাহ আমার দিকে তাকান, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, বসে থাকো। ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন হাসিও, তবে অট্ট হাসি না, কি হাসি? মুস্কি হাসি। আচ্ছা, ইসলামে যে মুস্কি হাসি আছে এর বাস্তব একটা প্রমাণ দিয়ে আমরা হাদিসটা বলি। একদিন আমার নবী মসজিদ নবীর ভিতরে বসে রয়েছেন, এমন সময় একজন মহিলা নিজের গাছের পহলা খেজুর, মাত্র গাছও প্রথম খেজুর ধরছে, খেজুর পাইরা ওই আমার নবীর কাছে আসছেন। আয়সা বলেন, নবী এই খেজুরগুলি আমার গাছের মধ্যে পহলা খেজুর, আপনাকে হাদিয়া দিলাম, আপনিও খাবেন, আপনার সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিবেন। আমাদেরও তো মাঝে মধ্যে গাছের মধ্যে পেঁপে ধরলে, ফাদ্দা ধরলে, কলা ধরলে আমরা পয়লা কলাটা মসজিদের ভিতরে দিই। কথা বলেন ঠিক না? ওই মজলিসের ভিতরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইরোলের মানুষ সবাই মিলে একসাথে আওয়াজ করে বলবেন, নবী আর আলীর ভিতরে কিসের সম্পর্ক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জোরে বলেন না, কিসের সম্পর্ক? জামাই শ্বশুর। আমার নবীজি এই খেজুরগুলি প্রত্যেক সাহাবায়ে কেরামের ভিতরে একটা, দুইটা, তিনটা করে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পরে আমার নবী তখন বলতেছেন, সাহাবারা রে, তোমরা যে খেজুর খাইবা, খেজুর খাওয়ার পরে খেজুরের এই বিচিগুলি, বিচি ছিলেন তো, বিচি আলী আলী গুড়া কি আলী, আমরা কি কন আলী আলী। নবী বলেন, সাহাবারা তোমরা যে খেজুরগুলি খাইবা, খেজুর খাওয়ার পরে এই খেজুরের আলীগুলি প্রত্যেকে যার যার সামনে রাখবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী তো জীবনে কোনোদিন এমন কথা বলেন নাই, আজকে কেন বললেন? অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য। সাহাবায়ে কেরাম খেজুরগুলি খাচ্ছেন, খেজুরের এই আলীগুলি প্রত্যেকে যার যার সামনে রাখতেছেন। ব্যতিক্রম আমার নবী খেজুর খাচ্ছেন ঠিক হই, কিন্তু খেজুরের এই আলীগুলি আমার নবী লুকাইয়া লুকাইয়া তলে দিয়া হযরতে আলীর সামনে রাখতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন আমার নবী এলান দিয়েছেন, সাহাবারা তোমরা কে কে পরিমাণ খেজুর খাইছো একটু দেখো তো দেখি। সাহাবায়ে কেরাম কো, ইন্না লিল্লাহ, নবী কি বলেন, আমরা কি খেজুর গয়না গয়না খাইছি? আমার নবী কো, গোনা লাগবে না, যে যে পরিমাণ খেজুর খাইছো প্রত্যেকের সামনে সম পরিমাণ খেজুরের আলী আছে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার সামনে তাকালেন, প্রত্যেকের সামনে যে যে পরিমাণ খেজুর খাইছে সেই পরিমাণ খেজুরের বিচি আলী, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ডবল খেজুরের বিচি। সাহাবায়ে কেরাম কো, আলী আমরা যা খাইলাম আমাদের চাইতে তুমি ডবল খাইছো, তুমি এত পেটু, গ্রাম্য ভাষাকে এত রাক্ষস। হযরতে আলী একটু লজ্জা পাইলেন, শরম পাইলেন, কিন্তু লজ্জা পাইল তো হযরত আলী সাধারণ কোনো ব্যক্তি না, বসে থাকার মতো না, অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে বলতেছেন, নবী আমার আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা? যে তারা বলতেছে আমার পেটুক, আমি সবচেয়ে বেশি খাইছি, কথা ঠিক হই আমি পেটুক, কিন্তু আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, আমার চাইতো বড় পেটুক আরেকজন এই মজলিসও আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী তোমার চাইতে বড় পেটুক আবার কে? বুঝলাম না। হযরত আলী বলেন, নবী আমার, আমি সবার চাইতে খেজুর খাইছি ডবল, আমার সামনে খেজুরের বিচি আলীও ডবল, এই জন্য আমি পেটুক, আমি মানলাম, কিন্তু আমার চাইতে বড় পেটুক একজন এই মজলিসের ভিতরে আছে, যিনি খেজুরও খাইছে আবার সাথে সাথে খেজুরের আলীও খাইছে। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিয়া কো, আলী রে তোমার সাথে পারলাম না। সুবহানাল্লাহ। কোন
নবী হাদিস দ্বারা বুঝাইতে চান জামায়া শ্বশুর একটু আনন্দ ফুর্তি করলেন। নবী বুঝাইতে চান ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন হাসিয়া আছে। বিদায় এই হাদিসটার নাম হাসির হাদিস। হাসির হাদিস কেন বললাম জানেন? এই হাদিসটা যখন আমার নবী বয়ান করছে, আমার নবীও মুস্কে মুস্কে হাসছে, সাহাবায়ে কেরাম হাসছেন। আমাদের উস্তাদ যখন ক্লাসে হাদিসটা পড়াইছেন, উস্তাদ লুকায় লুকা হাসছে, আমরা একটু একটু করে হাসছি। এই হাদিসটা যদি এখন আমি বলি, আমিও একটু লুকাইয়া লুকাইয়া মুসকে মুসকে হাসব। আপনারা যারা বসে রয়েছেন, জীবনে কোনোদিন হাসেন নাই মরা মুখ্যা, তারাও আজকে একটু হাসবেন। সুবহানাল্লাহ কন্যা। কারণ আরিফ ভাই আপনি হাসবেন নি? তাই না হাসবো, কিন্তু ফিসে এখনই আসতেছে, পরে যে কোন দইব আল্লাহ ভালো জানে। আচ্ছা যাক, এই হাদিসের ভিতরে এমন একটা শব্দ আছে, যেই শব্দ শুই না আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমার আল্লাহ নিজে পর্যন্ত মুসকে হাসছে। এবার এদিক সেদিক কান লড়াইয়েন, শুনেন মূল হাদিস। ইমানটা আছে নিবু নিবু পরিমাণ ইমান, জাররা পরিমাণ ইমান। নামাজ পড়তো ঠিক হই, কিন্তু মাঝে মধ্যে সুদ খাইত। আরে বাবা, সব সময় নাতে, মাঝে মধ্যে খাইতো। কোন সময়? মাঝে মধ্যে খাইতো, সবসময় খাইতো না। নামাজ পড়তো ঠিক হই, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাফও কম দিত। নামাজ পড়তো ঠিক হই, এক বেডার ক্ষেতের লাই কাইটিয়া আরেক বেডার ক্ষেতু নেব। ইমানটা আছে নিবু নিবু পরিমাণ ইমান, জাররা পরিমাণ ইমান থাকার কারণে ইমানের বদলতে আল্লাহ পাক সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, আল্লাহ তার জন্য একটা পরিবেশ কায়েম করবেন। যেই মানুষটাকে আল্লাহ মুক্তি দিবেন, আল্লাহ তার অন্তরে একটা অনুশোচনা অনুতপ্ত সৃষ্টি করে দিবেন। মানুষটা জাহান্নামের অতল গভীরে তাইকা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে আলেমান আমার জবান থেকে ওয়াজ শুনছি, আপনি বলে রহমান, আপনি বলে দয়ালু। আল্লাহ কই আমি তো কিচ্ছুই পাইলাম না, আমি লক্ষ না কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছি। আল্লাহ গো, আপনাকে একটু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে রাখতে পারেন না। আল্লাহ গো, আমি তো সবই পারি, আমি যদি তোরে মায়া দয়া কইরা জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে রাখি, বান্দা তোরে রাখতে দেরি আমি আল্লাহর কাছে নতুন করে আবার চাইতে দেরি করবে না। আল্লাহ কো, বান্দা ভুল বুঝছেন না, এরপর আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ কো, আমি জানি এরপরও তুই চাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এবার আমার আল্লাহ এই বান্দাকে জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা যেই মাত্র জাহান্নামের দরজার সামনে রাখবে, বান্দা সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে যে ওয়াজটা শুনছিলাম, আপনি আল্লাহ রহমান, আপনি আল্লাহ দয়ালু, ওয়াজটা তো 100% সত্য। বান্দা আমার আল্লাহরে ফাম দে, ফাম ফাম। আল্লাহ আপনি যেহেতু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে আইনা রাখলা, মালিক রে জাহান্নামের দরজার সামনটাও সামান, জান্নাতের দরজার সামনটাও তো সামান। ও আল্লাহ, আপনি কি আমাকে জাহান্নামের দরজার সামনে থেকে নিয়া জান্নাতের দরজার সামনে রাখতে পারেন না? আল্লাহ কো, আমি তো সবই পারি, তুই না বললে এরপরে আর কিচ্ছুই চাইবে না। বান্দা কো, আল্লাহ সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ইরে আমার সর্বশেষ চাওয়া, এরপর আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ কো, আমি জানি রে এরপরে তুই চাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আইরলের মুসলমানেরা, এ কাটালিশারের মুসলমানেরা, এবার আমার আল্লাহ মায়া দয়া কইরা জাহান্নামের দরজার সামনে থেকে নিয়া যেই মাত্র জান্নাতের দরজার সামনে রাখবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায় থাকবে। জান্নাতের রহমতের বাতাসে জান্নাতের দরজাটা একটা ফলকের জন্য একটু ফাঁকা হবে, বান্দা একটা নজর জান্নাতের ভিতরটা দেখার নসিব হবে। জান্নাত কত সুন্দর, কত মনোরম। একটু আগে বললাম হাদিসে কুরসি আল্লাহ নিজেই বলেন, আতাদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কো, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাত কত সুন্দর করে সাজায় রাখছি, দুনিয়ার চোখ দেখে নাই, কানও শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত দেখার সাথে সাথে বান্দা পাগল পারা হয়ে আল্লাহর একটা ডাক মারবে, এরে আসমানের মালিক আমার আল্লাহ,
তোমার জান্নাত এত সুন্দর এত মনোরম, আমি তোমার জান্নাতও যাইতে চাই না, যাওয়ার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, আমি যাইতে চাই না। আল্লাহ তুমি একটু অনুমতি দিবানি, খালি একটা দৌড় মারা জান্নাতে যাব, আর একটা দৌড় মারা জান্নাত থেকে বের হয়ে যাব। আল্লাহ কো বান্দা তোরে অনুমতি দিলে তুই যে একটা দৌড় মারা জান্নাতও যাবে আর একটা দৌড় মারা জান্নাত থেকে বের হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি আসেনি। বান্দা বড় চালাক, মনে হয় বান্দার বাড়িটা আইরো লইব। বান্দা আবার ডাক দেখো, মালিক রে আপনার কাছে আবার গ্যারান্টি দেওয়া লাগেনি, আমি যদি জান্নাত থেকে বের না হয়ে আসি আপনার কি ক্ষমতা নাই আমার কান্ডা দুইরা জান্নাত থেকে বাড়ি করার? আল্লাহ কো তুই তো সাংঘাতিক চালাক রে, আমার মনে হয় তুই বাঙালি, তুই তো সাংঘাতিক চালাক। বান্দা আমি তো জানি না তুই যে এত চালাক। আল্লাহ পাক তখন বলবেন বান্দা ঠিক আছে ঠিক আছে, কথা কাছে ঠিক রাখিস, যা যা তোর অনুমতি দিলাম, একটা দৌড় দিয়া যাবে আর একটা দৌড় দিয়া বের হয়ে যাবে, অনুমতি পাওয়াইতে দেরি হইবে। বান্দা এমন জোরে একটা দৌড় মারবে, বান্দা খালি যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। আল্লাহ বলবেন বান্দা তুই বললে কি আর করস কি? বান্দা তুই না বললে একটা দৌড় দিয়া যাবে আর একটা দৌড় দিয়া চলে আসবে, এখন খালি যাইতেই আসস যাইতেই আসস। বান্দা তুই কি জান্নাত থেকে বের হবে না? তাড়াতাড়ি বের হ। এমনি করে বান্দা গাটটা ফিরে বলবে আল্লাহ দুনিয়াতে শুনছি মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, জান্নাতের ভিতরে এসে দেখলাম তুমি নিজেই ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ কো কারবারটা দেখছুনি, ওয়াদা ভঙ্গ করলো, হ্যাঁ উল্টা আমারে ওয়াজ করে, আমি কেমনে ওয়াদা ভঙ্গ করছি? বান্দা কো আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা না করলো 30 পারা কোরআনে দুনিয়ার বিশ্ববাসী মুসলমানের সাথে একটা ওয়াদা করছেন। বলি কি ওয়াদা? বান্দা তখন বলে আল্লাহ আপনি তো কোরআনে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন দুনিয়ার মানুষকে এমন একটা জান্নাতের মেহমান বানাবেন যেই জান্নাতের ভিতরে কোনো মতে ঘুরাইয়া ফেসাইয়া একবার ঢুকতে পারলেই আর বের হতে হবে না। ওরে আসমানের মালিক আমার রব আমার আল্লাহ, আপনি যেহেতু আমার ঢোকার অনুমতি দিয়ে ওই দিলেন, আবার বের করে কেন আপনি আপনার ওয়াদা ভঙ্গ করতে চান? আল্লাহ আরে বাবা রে বাবা তুই বুঝি এত চালাক, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে জানি না, এই গুণ আমার মাঝে নাই। আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে আমার নামের সাথে কলঙ্ক লাগাইতে চাই না রে বান্দা, যা যা আমি আল্লাহ তোকে জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আইরোলের মুসলমানেরা বান্দা অনুমতি পাইছে, এখনো জায়গার ব্যবস্থা হয় নাই, যেখানেই যাই মানুষে কো জায়গা নাই আরো সামনে যাও। এই যে টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দানে আইরোলের যারা গেছেন নিজের এরিয়া ছাড়া যদি অন্য এরিয়ায় গিয়া ছাটাই বিছান বলবেন জায়গা নাই ইটা নোয়াখালী, আরো সামনে গিয়া ছাটাই বিছাইছেন বলবে জায়গা নাই ইটা রাজশাহী। বান্দা তখন বলবে আল্লাহ তুমি আমারে কেমন জান্নাতে থাকার অনুমতি দিলা, আমি দি জায়গা ওই পাই নাই। আল্লাহ কো বান্দা তুই কসকে আমি আল্লাহ আদনা থেকে আদনা একটা মুসলমানের জন্য এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রাখছি, আর তুই বলো জায়গা ওই পাস না। বান্দা তখন বলবে হাদিসের ভাষা আতাসকা রুবি ওয়া আনতাল মালিকুল মালিক, আপনি হাকামুল হাকিমিন হয়া আমার সাথে টিটকারি করেন মস্কারি করেন, আমি জায়গা ওই পাই না, আপনি বলেন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহ তখন বলবেন এ রহমতের ফেরেশতা এই বান্দার জন্য যে জান্নাতটা রাখছি জান্নাতের ভিতরে নিয়ে যা। যেই মাত্র নিয়ে যাবে বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখে পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন বান্দা এই জান্নাতটা তোর জন্য রিজার্ভ করে রাখছি, বান্দা তোর জান্নাতটা সাজাইতে কি কি লাগে একটা লিস্টি দে। এই আইরোলের মুসলমানেরা নতুন বিল্ডিং বানাইলে সাজাইতে কত কিছু লাগে, কাঠ পালং শোকেস ফ্রিজ আলনা ড্রেসিং টেবিল 28-29 ইঞ্চি রঙের টিভিও তো লাগে লাগে বলে। আল্লাহ বলবেন বান্দা তোর জান্নাতটা সাজাইতে কি কি লাগে একটা লিস্টি দে। বান্দা লিখবে, আল্লাহ বলবে হইছে না আরো লেখ। বান্দা লিখতে 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 ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দা লেখা বন্ধ কর বন্ধ কর, লেখে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আমার নিজের মনের মতো করে আজকে তোর জন্য তোর জান্নাতটা সাজায় দিব। এমন জান্নাতের মালিক এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? নামাজ না পড়া পড়া সপ্তাহে একদিন না করেন না
না কর শুক্রবার এলে মসজিদও পড়ে বারিন্দাও পড়ে আবার বাইরেও শাড়ি বিছাই দেওয়া লাগে তাহলে শুক্রবার ছাড়া মুসল্লিগুলি যা কই তাহলে সব কথার মূল কথা একটাই ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ তোর জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন না দৈনিক কয়বার জুড়ে বলেন কয়বার সময়ের বাহিরে না ভিতরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ কেউ যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ছে সময়ের বাহিরে এরপরও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে নাউজুবিল্লাহ বলেন না তাহলে সব কথার মূল কথা একটাই ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না আজকে আমি ওয়াজ করবো না সময় নাই কারণ শেষ বেলায় না তুলছে আল্লাহ চাহে তো আপনাদের এই গ্রামে আমার আরেকটা মাহফিল আছে আগামী মাসের 9 তারিখ কয় তারিখ নভেম্বর মাসের 9 তারিখ আমাদের মসজিদ না হ্যাঁ নভেম্বর মাসের 9 তারিখ যদি আল্লাহ সময় হয় আর সময় সুযোগ থাকে ওইখানে বিস্তারিত আলোচনা করব আমি তো আজকের মাহফিলের শেষ বক্তা এজন্য একটু টেকনিক অবলম্বন করে আপনাদেরকে একটু বসায় কিছু কথা বলার চেষ্টা করলাম যে এই কথাগুলি আমারও দরকার আপনাদেরও দরকার আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য এই হলো আয়াতের মোটামুটি তর্জমা এবার সংক্ষেপে 5 মিনিটে আমরা আলোচনা করি আল্লাহ পাক আয়াতটা কেন নাজিল করলেন শুনবেন তো ইনশাআল্লাহ এই দিল থেকে বলেন কষ্ট পায় শুনবেন না খুশি মনে শুনবেন তাহলে 5 মিনিটে আমরা আলোচনা করি আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল কেন করলেন তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল কোন কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মাত্র মদিনাতে পাটা রাখলেন এমন সময় মদিনার খেজুরের বাগানে খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত আল্লাহ নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে সালাম তখন পর্যন্ত মুসলমান হন নাই খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখা মাত্রই চিৎকার করে বলে ফেললেন আল্লাহু আকবার এই খেজুর গাছের নিচেই ছিলেন আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু বাবার বোন এদেরকে আপনাদের আইরোলের ভাষায় কি বলেন ফুফু ঠিক আছে তো ফুফু ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একজন ইহুদি তোমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম তুমি যদি আল্লাহু আকবার বলতে হয় মূসা নবীরে দেখার পরেই তো বলতা এই মানুষটা কে যারে দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে চিৎকার করে আল্লাহু আকবার বললা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে ফুফু আমাকে প্রশ্ন করলা এই মানুষটাকে যারে দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম ও আমার হুফুক আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বললেন মূসা নবীরে দেখার পরেই তো বলতাম আমাকে প্রশ্ন করলা কেন বললাম আরে আমার হুফুক আমি একজন ইহুদি শুধু তা না আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা সবিস্তারিত বর্ণনা আছে এই মানুষটাকে দেখার সাথে সাথে দুনিয়ার 2টা চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম অন্তরের চক্ষু দ্বারা তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম আরে আমার হুফুক আমার আর বুঝতে বাকি নাই এই মানুষটার আসল পরিচয়টা হলো হাদা রাসূল রাব্বিল আলামিন হাদা রাহমাতুল লিল আলামিন এরে আমার হুফুক উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হলেন রাহমাতুল লিল আলামিন এই রোলের মুসলমানেরা একটা জবানকে বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না একজন ইহুদি খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল হয় নাই কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীরে চিনি না তবে বছরে 11 মাস না চিনল একটা মাস খুব ভালো করে চিনি এই মাসটার নাম রবিউল আউয়াল দেখবেন সারা বছর কোনো খবর নাই রবিউল আউয়াল মাস এলে ঘরে ঘরে মিলাদের কোনো অভাব নাই আসলেই তারা আশেক রাসূল না জিলাফির আশেক আরো জোরে বলেন না কিসের আশেক
এই রোলের মুসলমানরা এখন তিন পতন নিরবতন, একজন মানুষ এদিক সেদিক তাকাইতে পারবেন না। এখন মশা কামড় দিলে জোরে আওয়াজ করে মারতে পারবেন না। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আমার নবীর তখনকার মহিলারা কেমন ভালোবাসতেন। শুনেন শুনেন শুনেন, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ নবী মায়ার নবীকে একদিন জিবরাইল আইসা সংবাদ দিল, নবী আমার, আপনার স্ত্রীগুলির ভিতরে যে সমস্ত স্ত্রীরা আপনার খেদমত বেশি বেশি করে করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবারও বলছি, এদিক সেদিক নজর দিবেন না, কেউ কথা বলবেন না, পিন পতন নিরবতন। আমার নবী মার নবী সমস্ত স্ত্রীদেরকে দাইকে একটা রুমের ভিতরে জমা করলেন। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রীরা, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাঠাইল, তোমাদের মাঝখান থেকে যারা আমার খেদমত বেশি করবা, আল্লাহ পাক তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবে। আল্লাহ নবী একজন স্ত্রীকে একটা করে খেদমত দিতেছেন, সবাই নিয়ে যাইতেছেন আনন্দ চিত্তে। কিন্তু মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেল। নবীর একজন প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমারে খেদমত দিবেন, আমি কিন্তু খেদমত নিব না। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহ, আয়েশা তুমি কেন খেদমত নিব না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার, আমি নিজেই আপনার কাছ থেকে খেদমতটা চেয়ে নিতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি আমার কাছে কি খেদমত চাও? হযরত আয়েশা বলেন, নবী আমার, আমি আপনাকে প্রতিদিন গোসল করাইবার খেদমতটা নিতে চাই। আল্লাহ নবী তখন বলেন, আয়েশা তুমি আমারে কেন গোসল করাইবার খেদমত নিতে চাও, তার কারণটা কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি জানালার ফাঁক দিয়া তাকায়া তাকায়া দেখতেছিলাম, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে পানি গলি পরে গড়ে গড়ে যাইতে থাকে। এ প্রাণীর নবী আমার, আপনি যখন গোসল করতেছিলেন, আপনার শরীর থেকে পানিগুলি যখন জমিনে পড়ে, সাথে সাথে দুই দিকের মাটি ফাঁকা হয়ে যায়, আপনার গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটি নিচে ঢুইকা যায়। শুধু তাই না, শুধু তাই না, নবী আমার, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়, আপনি যখন গোসল করতেছিলেন, আপনার শরীর থেকে কি যেন একটা চিকিমিকি চিকিমিকি বের হইতেছিল। আমার নবী বলেন, আয়েশা রে, তাহলে শোনো মূল হাকিকত, শোনো মূল হাকিকত। বলে, কি হাকিকত? রে আয়েশা, আমি নবী গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটির নিচে ঢোকার কারণে আমার আল্লাহ জীবনে কোনোদিন মক্কা মদিনায় ভূমিকম্প দিবে না, মক্কা মদিনায় কোনো কিছুর অভাব দিবে না। হযরত আয়েশা বলেন, নবী আমার, এজন্যই তো আমি আপনাকে গোসল করাইবার খেদমতটা নিতে চাই। নবী বলেন, আয়েশা তোমারে দিলাম। আনন্দে আত্মহারা হয়ে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসল করাইবেন। পরের দিন বাহিরে নিয়ে গেলেন। নবীজি একটা জলসুকির মধ্যে বসে গোসল করতেন, গোসল করাইতেছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, একটা নরম কাপড় দিয়ে আমার গর্দানে একটু ডলা দিয়া দাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নরম কাপড় দিয়ে আমার নবীর গর্দানে ডলা দিলেন, আমার নবী একটু সামনের দিকে ঝুঁকলেন। অনিচ্ছাকৃত বশত জলসুকির পিছনে দুইটা পায়ে শূন্য হয়ে যায়। আমার নবীর পায়ে দুইটা আঙ্গুল জলসুকির পায়ের নিচে পড়ে যায়। আমার নবী যখন আবার পিছনের দিকে ব্রেক দিলেন, নবীর সমস্ত শরীরের পর আয়েশা সিদ্দিকার দুইটা আঙ্গুলের ভিতরে পয়রা, আঙ্গুলগুলো ফেটে রক্ত বের হইয়া পানির সাথে গড়ায় গড়ায় যাইতেছে। আমার নবী বলেন, আয়েশা রে, পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবারও জিগায়, রে আয়েশা, এখানে আমি আর তুমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই, এই পানির সাথে লাল রং কি দেখা যায়? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবারও জিগায়, আয়েশা কোনো জবাব দেয় না। মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারে নবী এবার চেহারাটা ঘুরাইয়া যেই মাত্র আয়েশার দিকে তাকাইলেন, নবী দেখতে পান আয়েশার চোখ থেকে বৃষ্টির মতো পানি গাল দিয়ে গড়ে গড়ে জমিনে পড়তেছে। আমার নবী বলেন, আয়েশা রে, আয়েশা,
তুমি কেন কাঁদো? আমি নবীকে তোমারে কষ্ট দিছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার, যেই নবী উম্মতের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না, এই নবী নবীর নিজের স্ত্রীকে কেমনে কষ্ট দেয়? ও আয়েশা, তাহলে তুমি কেন কাঁদো? হযরত আয়েশা বলেন, নবী আমার, আপনাকে গোসল করাইতে গিয়া অনিচ্ছাকৃত বশত আমার পায়ের দুইটা আঙ্গুল জলসুকির পায়ের নিচে পয়রা আঙ্গুলগুলি ফাইটা রক্ত বের হয়ে পানির সাথে গড়ায় যাইতেছিল। আমার নবী বলে, আয়েশা, তুমি যদি আমারে বলতে আমি দাঁড়ায় যাইতাম, সমস্যার সমাধান হয়ে যাইত। হযরত আয়েশা তখন ডাক দিয়া বলে, এ প্রাণের নবী আমার, আসমানের মালিকের কসম করে বলি, জমিনের মালিকের কসম করে বলি, আমার দুইটা আঙ্গুল কেন গো? আমি আয়েশার কলিজাটা যদি আপনার বিশ্ব নবীর জল সুখের পায়ের নিচে পয়রা যাইত, আমার নবীর কষ্ট হবে বিদায় আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন বসা থেকে দাঁড়াইবার কথা বলতাম না। এর নাম হইল আশেকে, বলেন না, এর নাম আশেকে রাসূল। আল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই আইরনের মানুষ নিজের জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে। এজন্য সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আমরা আমাদের জীবনের চাইতেও আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসছি, বাসবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনাদের এই গ্রামের সূর্য সন্তান, যিনি নেত্রকোনা ময়মনসিংহ সারা দেশে ওয়াজ করেন, হযরত মাওলানা আরিফুল হক কাসেমের দামাত বরকাতুম, আজকের এই মাহফিলের ব্যবস্থা কেন করেছেন? এর পিছনে মূল একটাই কারণ, আজকের এই মাহফিল থেকে একজন মানুষ যদি একটা কথা শুনে আমল করতে পারে, তাহলে এই সমস্ত মেহনত কষ্ট সবগুলি আল্লাহর কাছে মকবুল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মন চাচ্ছিল লম্বা সময় কথা বলি, যেহেতু মাহফিলটা 2 দিন, আজকে মাত্র প্রথম দিন। আজকে কোন দিন? প্রথম দিন আমরা আলোচনা করতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল? বলেন না, চিনতে কোনো ভুল হয় নাই। আধা সেকেন্ডে শুনেন, নবীর বয়স যখন 6 বছর, কয় বছর? 6 বছর। একদিন নবী করছে, চকুটা বুঝেননি? চকুটা আপনারা কি করেন? চকুটাই তো করছে। তখন নবীর আব্দুল মুত্তালিব তখনকার জ্যোতিষী ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেছে চকু দিবার লাগে। আমরা পেট ব্যথা করলে, মাথা ব্যথা করলে মসজিদের ইমাম আলিম উলামার কাছে পানি ফরা, তেল ফরার লাগে, যায় কি যায় না? ওরাকা ইবনে নওফল ফু দিবে কুত্তিকা, খালি পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাইতেছে। নবীর দাদা রাগ করলেন, এই বেটা, তোমার কাছে আসলাম ফু দিবার লাগে, ফু তো দিচ্ছই না, বারবার কি তাকাইতেছ, এটা বুঝলাম না। তখন ওরাকা ইবনে নওফল ডাক দিয়া বলেন, এ কাবাগরের মুতাওয়াল্লি আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব, এই যুবকের চোখে ফু দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ আমার আল্লাহ এই যুবকের ফুয়ের মাধ্যমে লক্ষ কোটি মানুষকে আল্লাহ শিফা দান করবে। নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বুঝি না, বুঝা এখন বলে, এটা আপনার নাতি হইতে পারে, আসল পরিচয়টা এখনো পান নাই। বলে, আমি তাওরাতের আলেম, আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার সমস্ত কথা বিস্তারিতভাবে বর্ণনা আছে, ব্যাখ্যা আছে, বলা আছে। আপনার এই নাতিটাকে দেখার সাথে সাথে আমি দুনিয়ার 2টা চামড়ার চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তালাশ করতেছিলাম, মনে মনে অন্তরে চক্ষু দ্বারা তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। এই আপনার নাতি 6 বছরের বালেগ হইতে পারে, কিন্তু আপনার নাতির আসল পরিচয়টা হলো হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, উনি দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। নবীর বয়স মাত্র 6 বছর। ইহুদি দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল? কিন্তু নবীর উম্মত হয়ে নবীরে চিনি না, এটা আমাদের কপাল ফোরা। জাগ্গা, এই যে সময় স্বল্প, আমি 1 ঘন্টার ওয়াজ 2 মিনিটে শেষ করতেছি। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে নামলেন আর মনে মনে বললেন, আমাদের তাওরাত কিতাবের ভিতরে এই কথাও আছে, উনি মানুষকে কিভাবে কালেমার দাওয়াত দিলেন। পিছনে পিছনে রওনা হয়ে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা তালিম দিতেছে, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম। নবীজির এই সুন্দর তালিম দেখে আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা বলে মুসলমান। নাই মূল সমস্যা, সুবহানাল্লাহ বলিব, এই মূল সমস্যা। আগে ছিলেন ইহুদি, এখন হইছে মুসলমান। এই ইহুদিদের সবচেয়ে দামি দিন শনিবার, সবাই মিলে একসাথে উচ্চ সুরে এক আওয়াজে বলবেন, মুসলমানদের সবচেয়ে দামি দিন কি বার? আরেকটা জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি শনিবারের ব্যাপারে কোনো বিরোধিতা করব না, আর শুক্রবার হিসাবেই পালন করব। তাহলে মুসলমানও খুশি, ইহুদিও
খুশি। আগে ছিলাম ইহুদি, এখন হইছে মুসলমান। ইহুদির ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি হালালকে হালাল হিসাবে মানব, তবে আমি খাবো না। অনেক হালাল জিনিস আছে এখন পর্যন্ত আমরা চোখেও দিচ্ছি না, আছে না নাই? বলে হালাল রে হালাল হিসাবে মানব, তবে আমি খাইতাম না। মানলে মুসলমান খুশি, না খাইলে ইহুদি খুশি। সুবিধাবাদী মুসলমান, আমার কাছে আমার কথা, তোমার কাছে তোমার কথা, এমন মুসলমান সমাজও আছে না নাই? দেখবেন আপনার কাছে বৈশা চা খায়া আপনার যেই গুণগান গাইতেছে, একটু পরেই ই দোহানি গে করবো আর ইমুকের ফু। এর মতো 2 নম্বর কেউ আসেনি। এমন মুনাফিক পার্কা মুসলমান সমাজে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালাম এই সুবিধাবাদী মুসলমান, আমার কাছে আমার কথা, তোমার কাছে তোমার কথা, অর্থাৎ সবাইকেই ভালো রাখতে চায়, সবাইকে ঠিক রাখতে চায়। এই 2টা প্রশ্ন নিয়ে যখন আমার আল্লাহর নবীর কাছে উত্থাপন করলেন, সাথে সাথে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিলেন, নবী আমার কিছু মানবেন আর কিছু মানবেন না, এর নাম ইসলাম নয়। নামাজ পড়বেন, সুদ খাইবেন, নামাজ পড়বেন, ঘুষ খাইবেন, নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন, নামাজ পড়বেন রাত 12টা 1টা বাজে রাস্তায় বৈশা বৈশা ফ্রি ফায়ার গেম খেলবেন, নামাজ পড়বেন আর টিকটক করবেন, নামাজ পড়বেন আর মানুষকে ধোঁকা দিবেন, নামাজ পড়বেন মানুষকে কষ্ট দিবেন, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। মুফাসসিরিনে কেরাম কাফার 2টা ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো পা থেকে সমস্ত মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। বান্দা যদি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চালায়া কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায় দিতে দেরি করবেন। দেখছেন নি 2-4 ঘন্টার ওয়াজ ফিতা টাইনা আমি 1 মিনিটে শেষ করে দিছি, কারণ আজকে প্রথম দিন, লম্বা চড়া সময় নষ্ট করা যাবে না। আগামীকালকে শেষ দিন, দোয়া হবে, অনেক উলামায়ে কেরাম আসবে। 26 ইঞ্চি জুতাইব, আসলে কি 26 ইঞ্চি মাফসুন আমাদের বন্ধু মানুষ হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম 26 ইঞ্চি আল্লাহ কুদরতের মধ্যে সবসময় তো মনে আসে, কারণ আমার ভাইয়ের সাথে অনেক উলামায়ে কেরামের খাতির আমরা মহব্বত করি আল্লাহর জন্য, একে একের ভালোবাসা, একজন আরেকজনের